1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে, তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে। হ্যাঁ, এই যে ফার্মাসির যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা মানুষ, এটা তো একটা, ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে, সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে, সে তো পেটে যন্ত্রণার ওষুধ মাথা যন্ত্রণায় দিবে। তাতে আমার হ্যাঁ ঠিকই শুনেছ, তাতে আমার কিচ্ছু যায় আসে না, যা শুনেছ তাই। কারণ আমি একটা বিশাল বিজনেসে নামছি ভাই। বিজনেসটা কি শুনবা? 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। শুনলা, আমি এই ব্যবসায় ভাই নামছি। শুনো ভাই, এই ব্যবসায় নামলি অনেক সাহায্য পাবে, কারণ অপর মহল থেকে বলেছে তুমি ব্যবসা করে খাও, ব্যবসা করে খেতে হবে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। তোমার যদি টাকা না থাকে, তুমি এই 500 টাকা দিয়ে কিন্তু ভাই চা বিক্রি না হলে ভাই পরোটা বিক্রি করতে পারো। একটা ভালো বিজনেস। তা আমার কর্মচারী দরকার হবে, তা তোমরা যদি কেউ থাকো কমেন্টে এসে বলবে যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে যদি কেউ করে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। কারণ মাত্র 30 টাকা, 30 টাকাতে আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, একটা ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা লঙ্কা পাবে। বোঝা গেল তো? সাথে সাথে একটা লঙ্কা শুধু পাবে। বোঝা গেল? একটু ভেঙে গুজি দিলেই ভালো ঝাল হবে। বুঝা গেল? আমাদের রাজ্যে, আমাদের এই রাজ্যে ব্যবসাটা কিন্তু প্রচন্ড হারে চলছে ভাই। এই ব্যবসাটা যদি তুমি করতে পারো, সিরিয়াস বলছি ভাই, পড়াশোনা বাদ দিয়ে তুমি যদি ব্যবসাটা করতে পারো, তা তোমার কিন্তু একটা মানে অনেক সেলিব্রিটি হওয়ার চান্স আছে, এবং অনেকে লাইন দেবে তোমার খাবার খাওয়ার জন্য। একবারে লাইনের পর লাইন লেগে যাবে, কিন্তু তোমার খাবার কিন্তু খাবেই ভাই, কারণ তুমি একজন মহান মানুষ। কারণ কি বলবো, এই রাজ্যে তুমি পড়াশোনা করে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি একবার পরোটালা হয়ে যাও, দেখো তোমাকে কত সাপোর্ট দেবে, কত কি করবে। আর তোমার যদি তখন যদি তোমাকে কেউ কিছু করে, বা তোমাকে যদি কেউ খারাপ কথা বলে, বা তোমাকে কেউ মারতে আসে, তখন দেখবা পুরো ওয়েস্ট বেঙ্গলে পুরো প্রত্যেকটা বাঙালি তোমার পাশে পাবে, প্রত্যেকটা বাঙালিকে। বোঝা গেল তো? এইসব এইসব পড়াশোনা টড়াশোনা করে কিছু হবে না। এই মেডিসিন টেডিসিন খেয়ে কিছু হবে না। পরোটা খেতে হবে, সব রোগ ঠিক হয়ে যাবে। মেডিসিনের দোকানে তোমার ওই তো বললো যে পেটের ব্যথা, মাথার ব্যথার ওষুধ দেবে, এরকম অবস্থা হবে। কিন্তু পরোটা খেলে ভাই সব ঠিক হয়ে যাবে। তাই বলছি, পরোটার দোকানে তোমরা আসতে ভুলবে না। আমি আগামী মাসের মধ্যেই বা আগামী বছরের মধ্যেই কিন্তু পরোটার একটা দোকান খুলে ফেলছি। তা তোমরা যদি কেউ থাকো তো অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কারণ সিবিটি হওয়ার চান্স নেই এক্সামের, আর বলে দিয়েছে পিআরবি বোর্ড। আর তোমার সিভিকদের 30% রিজার্ভেশন, সেটা কিন্তু বন্ধ করা সম্ভব নয়, সেটা বলে দিয়েছে পিআরবি। আর তোমার যে কটা ভ্যাকান্সি আছে সে কটা তো হবেই, এরকম বুঝতে পারছো। তাহলে তুমি কি করবে, তুমি একটা সুন্দর ব্যবসা করতে লাগো, তাহলে খুব সুন্দর হবে। একটা সুন্দর ব্যবসা করতে লাগো। আর না হলে কিন্তু একটা ইউটিউব খুলতে পারো। ইউটিউব খুলে ভাই তুমি ভালো মতো একটু এমন অমনে করে একটু ভিডিওটা দিবা, বাস। তারপর একটা কোর্স টোর্স একটা তুমি পড়াইতে পারো আর না পারো, তুমি বাস একটা খুলে দাও না, তাহলে তুমি যদি একটু সেলিব্রিটি হয়ে যাও, তাহলে তুমি পড়াও কি পড়াচ্ছ না পড়াচ্ছ দেখবে না, তুমি একটু বাস ব্যাচ মাসে 2-3টি খুলে দেবা, সব কিনে নেবে, 300-500 যা রাখবা সব কিনে নেবে। বোঝা গেল তো? যদি 1000টা ছেলে হয় 500 টাকা করে হলে অনেক টাকা হয়ে যাচ্ছে। তোমার 4 চাকা বলো যা বলো ভালো মতো ঘুরে বেড়াতে পারবে। আমি সুন্দর একটা ডিসিশন দিলাম, তা তোমরা এই ডিসিশনটা সবাই একটু মেনে চলবে। পড়াশোনা ছেড়ে দাও, দিয়ে ভাই ব্যবসায় নেমে পড়ো। ব্যবসাতে কিন্তু অনেক ইনকাম আছে, অনেক। আর তুমি সেলিব্রিটি হওয়ারও তোমার চান্স আছে, তাই না? তা চলো সবাই মিলে ব্যবসায় তাহলে নেমে পড়ে। আর একটা কথা ভাই, সবাই শুনো, যদি টাকা পয়সার একটু প্রবলেম হয়, তাহলে কিন্তু সবাই 1 টাকা 2 টাকা করে দিয়ে সাহায্য করবে। কারণ ব্যবসায় নামবো তো বুঝতে পারছো, যখন একটু ব্যবসায় একটু ভালো পরিমাণের ইনকাম হবে, তখন তোমাদের সবাইকে ফ্রিতে ভাই মানে পরোটা খাওয়াবো। তোমরা যখন আন্দোলন করতে যাবে তোমার ছেলেপিলিদেরকে নিয়ে কলকাতায়, তখন আমি কিন্তু ফ্রিতে পরোটা খাওয়াবো। আমি মনে রাখবো সবাইকে, যারা আমার ব্যবসার পিছনে দাঁড়াবে তাদেরকে আমি পরোটা খাওয়াবো। আন্দোলনে যাবে ছেলেপিলি, তোমার ছেলেরা যখন হবে, ছেলেরা যখন চাকরি পাবে না, আন্দোলনে যাবে, তখন আমাকে চিনতে পারবে, ভালোই হবে।
তা জয় হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো। বাঙালিরা ভাই সবারই একজোটে কিন্তু সব সময় প্রতিবাদ করে, একজোটে সবাই কিন্তু প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করে। হ্যাঁ, তা এটা আমার খুব ভালো লাগে, বাঙালি হয়ে গর্বিত আমি, তা খুবই গর্বিত আমি, বোঝা গেল তো। তা চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু বুঝতে পারছো তো, অশিক্ষিত পড়াশোনা করে কোনো লাভ নাই। অশিক্ষিত থাকলে তোমার কি বলবা বলো তো, ধর্ম নিয়ে একটু মারামারি একটু ভালো হবে। যদি পড়াশোনা না করো তাহলে ধর্ম নামে কিছু বললেই তুমি রাস্তায় নেমে পড়বে, উস্কানিমূলক জিনিসগুলো তোমার মাথায় ভালো করে ঢুকবে তুমি যদি পড়াশোনা না করো। আর পড়াশোনা করলে একটু প্রবলেম আছে, বুঝতে পারছো, এসব তো করা যাবে না। যাই হোক, যদি মেডিসিনেও যদি 2 নম্বরে ঢুকে পড়ে তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমার পেটে যদি ব্যথা হয় মাথার ওষুধ দেবে, মাথার ব্যথার ওষুধ দেবে, মাথার ব্যথা হলে পেটের ব্যথার ওষুধ দেবে। এটা ভালো লাগলো শুনে। তো যাই হোক, তো আমি ভাই হ্যাপি রিল্যাক্স, বুঝলে তো, আমি খুব একটা আনন্দ পাচ্ছি, কারণ আমি ভাবছি এই বয়সে কোনো যে পড়াশোনার লাইনে আছি না, এটা মানে খুব কি বলবো, এটা ছেড়ে দিয়ে বিজনেসে লাগার চেষ্টা করছি, বিজনেসে যাব, খুব ভালো লাগবে আমার। খ্যাপা লাগছে তাই না, খ্যাপামো লাগছে না, দারুণ খ্যাপামো ভাই। আমি কি বলবো, আমি মানে আনন্দেই মানে সবকিছু হারিয়ে ফেলছি, আনন্দে ভাষা হারিয়ে ফেলছি, আনন্দেই আমার মানে কি বলবো, মানে আনন্দেই কি বলেন এর কথা নাই, আনন্দেই কাশি হেরে ফেলে, সেরকম একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, টাটা। প্রশ্ন এবং উত্তর বিক্রি হয়ে যায়। কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে রীতিমতো প্রিন্টার এবং ফটোকপি যন্ত্র বসিয়ে উত্তরপত্র বিক্রি করা হয় বলে অভিযোগ। দেখছি আপনার কাছে অনেক প্রশ্ন উত্তরপত্র রয়েছে, কি আপনি? আমার কাছে কে পলিটেকনিক কলেজে পরীক্ষা হচ্ছে, এর উত্তরপত্র আপনার মাধ্যম দিয়ে পাচার হচ্ছে, কে আপনি? কে কে আপনি? কে মুখ লাগাচ্ছেন কেন? আগে কোশ্চেন বেরিয়েছে এবং এরা টুকলি করে নিয়ে পরীক্ষার 10 মিনিট টাইম পেরিয়ে যাওয়ার পর হলে ঢুকছে। এই পরীক্ষাটা কিভাবে হতে পারে? স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ